আজকের অপেক্ষা ছিল পশ্চিমবঙ্গবাসী। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি হবার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না বলে দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, অসুস্থ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, ফলে তিনি আজ এজলাসে আসতে পারবেন না। জানা গেছে, অসুস্থ হওয়ায় দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মঙ্গল এবং বুধবারেও এজলাসে আসেননি। যদিও মামলার গুরুত্ব বিচার করে অনুমান করা হচ্ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আগামীকাল না থাকলেও অন্য কোনো বেঞ্চে আরজিকর মামলার শুনানি হতে পারে। তবে রাতেই প্রকাশিত হয়েছে কজ লিস্ট, সেখানে আরজিকর মামলার উল্লেখ নেই। অতএব আজ আরজিকর মামলার শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মোমবাতি মশালের আলোয় যেন অকাল দীপাবলি। 8 থেকে 80 সন্ধ্যা থেকে পথে। বর্ষিয়ানরা নিজেদের মেয়ে নাতনির মুখ করে জমায়েতে এসেছেন বলে জানিয়েছেন। মোমবাতির সঙ্গে চলছে পথে আঁকা বার্তা লিখন। এই ভিড়ে মিশে বিচার চেয়েছেন টালিপাড়ার অনেকেই। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তথাগত মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায়, সোহম মজুমদার, সোলাঙ্কি রায়, ঋষভ বসু, রাতাশ্রী দত্তেরা। যাদবপুরে জমায়েতে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তীও। মোমবাতি জেলে তিনি প্রতিবাদ জানান। ঋতুপর্ণা জমায়েতে উপস্থিত হয়ে বলেন, এত মানুষের প্রতিবাদ বৃথা যাবে না, আমি সুবিচারের আশায় রয়েছি। একই সঙ্গে অভিনেত্রী জানান, কোচবিহারের মাথা ভাঙার আন্দোলনকারীদের উপর আক্রমণ তিনি সমর্থন করেন না। তবে কিছুক্ষণ পরেই আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, চারপাশ থেকে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে ব্যঙ্গ করা হয় অভিনেত্রীকে। কিছুক্ষণ পর গাড়িতে উঠে শ্যামবাজার ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন ঋতুপর্ণা। পশ্চিমবঙ্গ বিধানসভায় মঙ্গলবার পাশ হয়েছে দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল 2024। এবার সেই বিল পাঠানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। রাজ্য বিধানসভায় কোনো বিল পাশ হলে তা প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানোর রীতি নয়। নিয়মানুযায়ী বিধানসভায় পাশ হওয়া যে কোনো বিল পাঠানো হয় রাজভবনে। সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়। কিন্তু বিল নিয়ে রাজ্যপাল যদি কোনো সিদ্ধান্তে আসতে না পারেন বা কোনো পরামর্শের প্রয়োজন হয়, তবে তা তিনি পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে। সেই বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল 2024 পাশ হয়েছে। তা যাতে দ্রুত আইনে পরিণত হয় সে কথা মাথায় রেখেই বিলটি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। খুন ও ধর্ষণের ঘটনায় দোষীর দ্রুত বিচার ও কঠোর সাজার ব্যবস্থা ওই বিলে রয়েছে বলে রাজ্যের দাবি। কিন্তু বুধবার আরজিকরের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা খুশি নই। পশ্চিমবঙ্গ বিধানসভায় মঙ্গলবার পাশ হওয়া অপরাজিতা বিলকে জনপ্রিয়তা অর্জনের ধাপ্পাবাজি বললেন আরজিকরের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। পাশাপাশি সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের মামলার শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে তাদের মন্তব্য, আমরা বিষয়টি ভালোভাবে নিচ্ছি না। এ বিষয়ে তাদের অবস্থান আজ আবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হবে বলে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন। কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালের অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হলো অভিজিৎ মুখোপাধ্যায়কে। নতুন অধ্যক্ষ হলেন মণিদীপ পাল। মঙ্গলবার থেকে জুনিয়র চিকিৎসক মেডিকেল পড়ুয়ারা কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব সহ নানান অভিযোগ আন্দোলন শুরু করেছিলেন। জেএনএম হাসপাতালের পিজিটি, হাউস স্টাফ এবং ইন্টার্নদের সমান বৃত্তি দেওয়া, অনকল রুম, ভালো শৌচাগার, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, হস্টেল এবং হাসপাতাল চত্বরে আলোর ব্যবস্থা করার দাবি জানিয়ে আন্দোলনের ডাক দেন জুনিয়র চিকিৎসকেরা। তারপরেই তাকে সরিয়ে দেবার ঘটনা ঘটল। অন্যদিকে অধ্যক্ষের নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে ন্যাশনাল মেডিকেল কমিশনের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসকের একাংশ। সেই অভিযোগকে মান্যতা দিয়েই অধ্যক্ষকে সরানোর জন্য স্বাস্থ্য দপ্তরকে চিঠি দেয় ন্যাশনাল মেডিকেল কমিশন। তারপরেই সরানো হলো অভিজিৎকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করছে সিবিআই। তদন্তে জড়িয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দীপ। এই মামলার রক্ষা কবচের আবেদনও করেছিলেন। ঘটনাচক্রে সেই মামলাতেই সোমবার রাতে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন তিনি।
সুপ্রিম কোর্টে সন্দীপের দায়ের করা মামলার শুনানি হবে শুক্রবার। সিবিআই তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। তার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল তা চ্যালেঞ্জ করেছিলেন তিনি, এমনকি রক্ষা কবচের জন্যও আবেদন করেন। তার মধ্যে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ। তার দায়ের করা সেই মামলারই শুনানি ধার্য হয়েছে শুক্রবারে। রাজ্য মেডিকেল কাউন্সিলের বৈঠক পিছিয়ে দেওয়া হলো। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন কাউন্সিলের বৈঠক হবার কথা ছিল, যদিও আরজিকর কাণ্ডের আবহে হঠাৎ কেন বৈঠক পিছিয়ে দেওয়া হলো সে ব্যাপারে কাউন্সিলের তরফে কিছু জানানো হয়নি। জানা গেছে রাজ্যের মেডিকেল কাউন্সিলের একাধিক সদস্য ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় নামে এক চিকিৎসক আগে ইস্তফা দিয়েছিলেন। এছাড়াও বুধবার সুমন মুখোপাধ্যায় নামে এক চিকিৎসক ইস্তফা দেন। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অভিযুক্ত এবং একাধিক চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করার দাবিতেও চিঠি দিয়েছেন তিনি। আরজিকর কাণ্ডের আবহে রাজ্যের মেডিকেল কাউন্সিল থেকে সদস্যরা পরপর ইস্তফা দিচ্ছেন। সন্দীপ ঘোষ সহ আরজিকর কাণ্ডে নাম জড়ানো চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিলের দাবি উঠেছে। এই আবহে কাউন্সিলের বৈঠকও পিছিয়ে দেওয়া হলো। দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের প্রকোটি। গণেশ পুজোয় দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকে সমস্ত জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। আপাতত মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। সপ্তাহের শেষে গণেশ পুজো। এই সময় প্রায় প্রত্যেক বছর মৌসুমী বায়ুর সক্রিয়তার জন্য বৃষ্টিপাত হয়। চলতি বছরও তার ব্যতিক্রম হবে না বলে আবহাওয়া দপ্তরের প্রাথমিক পূর্বাভাস মোতাবেক জানা যাচ্ছে। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র, শনি এবং রবিবার বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শুক্রবারও চলবে বৃষ্টিপাত।